আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে বেশ কয়েকটি ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সহ বেশ কয়েকটি জায়গায় বন্যায় ডুবে গেছে। এটি বৃষ্টির পানি বন্যা নয়, এটি ভারত সরকারের পরিকল্পিত চক্রান্ত। তারা বাংলাদেশকে ডুবিয়ে মারতে চায়, কিন্তু আমরা বাঙালিরা এতটা অসচেতন কিংবা এতটা অবনীয় মানুষও নই। আমরা চেষ্টা করেছি সেই 6 লক্ষ মানুষ যারা বন্যারত অবস্থায় ডুবে আছে, আমরা ফুল বাংলাদেশে 18 কোটি মানুষ তাদের পাশে আছে। ভারত সরকার যদি মনে করে বাঙালিকে এভাবে দমিয়ে দেওয়া যাবে, তাহলে এটি তাদের পক্ষে অসম্ভব। তাই আমার আহ্বান থাকবে প্রতিটি বাঙালি মানুষের কাছে, বাঙালি জনগণের কাছে, ভারতীয় সকল পণ্য আমরা নিজের ব্যবসা পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে কখনোই আর বাংলাদেশে প্রবেশ না করাই এবং সকল পণ্য বয়কট করি এমনভাবে যেন তারা অর্থনীতিতে দুর্বল হয়ে পড়ে। এবং আমরা আহ্বান থাকবে 18 কোটি মানুষ, আমরা যদি সবাই 6 লাখ মানুষের পাশে আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে বাংলাদেশে কখনোই এই আর্থিক অনটন কিংবা কখনো মানুষের অভাব অনটন থাকবে না বলে আমি মনে করি। আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি অলরেডি ঘোষণা দিয়েছে 44টা এনজিওর সাথে কথা বলে যে তারা 1000 কোটি টাকা বন্যার্ত মানুষের জন্য বরাদ্দ ঘোষণা করেছে। এটাতে এপ্রিসিয়েট করার মতো। যদি ওই হাসিনা সরকার থাকতো, তাহলে এই বাংলাদেশের মানুষ এতটা উপকৃত হতো না। বর্তমান সময়ে আমরা যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য পরিকল্পনা করতেছি, তখন ওই ভারত সরকার এবং শেখ হাসিনা সরকার দুজনে তারা সংঘবদ্ধ হয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারতে চায়। আমি ঐক্যবদ্ধ হয়ে জানাতে চাই যে বাঙালি দমে যাওয়ার মতো জাতি নয়। বাঙালি ঐক্যবদ্ধ হয়ে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এবারে ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা এবার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডক্টর ইউনূস যিনি কথা আমাদের আহ্বান করেছে যে তিনি যতদিন থাকবে ততদিন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যেন চলতে পারি এবং উন্নত বিশ্বের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সমৃদ্ধতা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগিতার মাধ্যমে আমরা উন্নত বিশ্বের পরিস্থিতির আহ্বান করছি এবং সকল মানুষকে আমরা বন্যার্ত মানুষের জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করছি। এটাই হচ্ছে আজকে আমার বার্তা।